হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ প্রথমে কি দেখতে পেলে? হ্যাঁ, আমি চলো তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করি। যেহেতু আমি আছি এখন বাড়ির বাইরে, তাই জন্য দেখো রুমের মধ্যে আমাকে রান্না করতে হচ্ছে, কোনো উপায় নেই। এইটুকুই তোমাদেরকে শেয়ার করছি। দেখো আমি এখানে চিকেন রান্না করব, কারণ কুকারে রান্না করব। কুকার ভাবলাম কড়াই কেন করি, কুকারে তাড়াতাড়ি হবে, কুকারে করে নিলাম। দেখো দুখণ্ড করে আলু কেটে নিয়েছিলাম দুটো, কম মানুষ আমরা যেহেতু, সেই জন্য দুটো আলু কেটে নিয়েছি। আর মাংসতে আলু না থাকলে হয় বলো তো? বাঙালির প্রিয় আলু। মাংসতে যে কোনো ঝোলে বলো, আলু খেতে খুব ভালোই লাগে। আমার তো খুবই ভালো লাগে, আলু ছাড়া দিন কাটবেই না। তাই জন্য দেখো এখানে আলুটা একটু গরম মশলা দিয়েছিলাম, লং এলাচ দারচিনি, তেলের মধ্যে অল্প তেল দিয়ে আলুগুলো ভেজে তারপরে টমেটোটা দিয়ে দিলাম। তারপরে দেখো পেঁয়াজ রসুন কুচি করে রেখেছিলাম, সেগুলো পরপর দিয়ে দেবো মশলাগুলো। আমি একবার করে নুয়ে নিয়ে কিনে দেখছি বলো তো গ্যাসটার দিকে, কারণ এরকম গ্যাসে তো রান্না করা অভ্যাস নেই। আমাদের রান্নাঘরে অন্যরকম গ্যাস থাকে, বড় ওভেনে, বুঝতেই পারছো। আর সামনে আছে একটা জানালা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, পাখা অফ আছে কিন্তু জানালাতে যদি প্রচণ্ড হাওয়া দিতে, আমার পেছনে দেখতেই পাচ্ছ গামছাগুলো কেমন ঝুলছে, নড়ছে। দারুণ হাওয়া দিচ্ছে। গ্যাসটা একবার করে এধার ওধার হয়ে যাচ্ছে, ভাবলাম নেমে যাচ্ছে কি না, তার জন্য একবার করে গ্যাসের দিকে তাকাচ্ছি। আর খুব ভয় লাগে গো এই গ্যাসগুলোতে রান্না করতে, তাও করলাম ঠাকুরকে ডেকে ডেকে। এদিকে দেখো টমেটো ভাজা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। আমি এবার পেঁয়াজগুলো যেগুলো বাটিনি, শিল আছে, সামনে শিল আছে কিন্তু শিলে বাটিনি। আমি সেই কুর্নি নিয়ে এসেছি, সেই কুর্নিতে কুড়ে দিলাম। তার সাথে পেঁয়াজ কুচি করেছিলাম সেগুলো দিয়ে দিলাম, ভাজা ভাজা নরম হয়ে গেল। দেখো টমেটোটা আমার নরম হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে থেসে নিচ্ছি, তার কালারটা ভালো আসবে, মেটঘাটও ভালো হবে। এদিকে পেঁয়াজ কুচিগুলো দেখো প্রথমে দিতে ভুলে গেছিলাম টমেটোর আগে, তাই জন্য এখন দিয়ে দিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, সব ভাজা হয়ে যাবে, তেলে নরম কেটে যাবে। যেহেতু একটু সামান্য নুন দিয়েছি আলু ভাজার সময়, ওই নুনটাতেই হয়ে যাবে। এদিকে দেখো আমি আরও দেখছি গ্যাসটা, তোমাদেরকে বললাম না যে এত দারুণ হাওয়া দিচ্ছে। আমার পেছনের গামছাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কত পরিমাণে হাওয়া দিচ্ছে, অথচ ফ্যান অফ আছে। আর এদিকে দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে, এদিকে আমার মাংসটাও দেওয়া হয়ে গেছে। মাংসটা দেওয়ার পর দেখো ধনে পাতাটা আমি এখনই দিয়ে দিচ্ছি, কারণ কেন বলো তো? এখন তো বলবে দিদিভাই নামাবার সময় ধনে পাতাটা দিতে পারতে, ভালো সেন্ট উঠতো। কিন্তু না গো, তোমার দাদাভাই ধনে পাতা খায় না, এরকম টাইমে ধনে পাতাটা দিয়ে দিলে সেরকম সেন্ট থাকে না, কিন্তু স্বাদটা হয় দ্বিগুণ। তার জন্য এখনই আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। আর গ্যাসটার জন্য আমার এত ভয় লাগছে, আর কারণ তোমার দাদাভাই নেই, গেছে সিএমসু ডাক্তারের কাছে। তাহলে আমি ছিলাম রুমের মধ্যে, আমরা ভাবলাম তাহলে আমি রান্নার আজ সেরে নিই। দাদাভাই যেহেতু রান্নাতে আজকে থাকতে পারবে না, ওরা গেছে ডাক্তার দেখানোর ডেট আছে ওদের। তো আমি যে কী করবো, রান্নাটা আমি আমি করি, তোমরা যাও, আমি তাদেরকে বললাম। এদিকে দেখো আমার মাংসটা কিন্তু কুকারের মধ্যে কি সুন্দর কষা গেছে, এখনই কি কালারটা বেরিয়েছে, তাই না? দারুণ সেন্ট উঠছিল কিন্তু। তোমরা হয়তো পাচ্ছ না, আমি কিন্তু রান্নাতে পাচ্ছিলাম। এদিকে দেখো আমার কষানো হয়ে গেছে, এদিকে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো কালারটা কী দারুণ এসেছে, তাই না? ও টমেটোটা তেলে দিলে সত্যিই কালারটা দারুণ আসে গো। দেখো ঢাকা দিয়ে দিলাম। এটা একটা সিটির পরে আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এদিকে দেখো আমার কালারটা দেখো, ও ওপরে তেল ভাসছে, দেখেই লোভনীয়, তাই না? আমি তো এখন ভয় দিচ্ছি, আমার জিভে জল চলে আসছে। এদিকে আমার ভাতও হয়ে গেছে, রান্না কমপ্লিট। তারা বন্ধুরা আসি, টাটা বাই বাই, খেয়ে নিই।